সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে 8:10। এখন ঘুম থেকে উঠে পড়েছি আর বেলকনিতে চলে এসেছি। দেখো আমার ফুলগুলো কি সুন্দর ফুল হয়েছে, আর কালারটা তো আমার ভীষণ পছন্দের, ভীষণ। এখন দেখো সমস্ত ঘরের দরজা জানলাগুলো সমস্ত খুলে দেবো, যাতে বাইরের আলো হাওয়া বাতাস সব চলাফেরা করে আর ঘরটা বেশ ইয়ারি হয়ে যায়। আর যে ঘরে ঘুমিয়েছি ওই ঘরে এখন দরজা জানলা খোলা হবে না, কারণ ছোটো ছেলে ঘুমাচ্ছে। আর এদিকে আমার ডগি বাবু আমার পিছন পিছন ঘুরু ঘুরু করছে, দেখছে মা কোথায় কি যায় না যায়। এদিকে কর্তামশাই বাড়ি চলে এসেছে আজকে সকালে, উঠিয়ে দিয়ে মানে দরজা টরজা খুলে দিয়ে আবার একটু গিয়ে শুয়েছিলাম। আর দেখো উপরে চলে এসছে, বাইরের ইয়েটা কত সুন্দর রোদ্দুর আর গাছপালাগুলো কত ভালো লাগছে। আর আজকে বাজার চলে এসছে, বাজার থেকে এনেছে দেখো মোরলা মাছ, কাতলা মাছ, সবজি, উচ্ছে, ঝিঙে আর আরও অনেক সবজি এনেছে। তার মধ্যে আজকে করব টিফিনে আমার জন্য করব তোমার সাবুর খিচুড়ি, আর কর্তামশাইয়ের জন্য করব রুটি। আর এদিকে দেখো নিয়ে এসছে পাট শাকগুলো একটু দেখে দিচ্ছে, যাতে আমার একটু সুবিধা হয়। কারণ শাক বাছতে তো অনেকটা সময় লাগে, যদিও আজকে রান্না করব না। আর এদিকে সাবুর খিচুড়িটা বসিয়ে দিয়েছি সামান্য একটু নুন হলুদ দিয়ে, কারণ বেশি মশলা আমি খাই না। আর দেখো মাছগুলোকে এখন আলাদা করে নিয়েছি, কারণ কালকের জন্য কিছুটা মাছ তুলে রাখি, সেগুলোকে বাক্সের মধ্যে তুলে ফ্রিজে রেখে দেবো। আর বাদবাকি যে মাছগুলো আছে সেগুলোকে ভেবেছি ওগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে রান্নার জন্য রেডি করে রাখবো। ম্যারিনেট করে রাখলে কি হয়, মাছের তেল নুন হলুদটা ভালো ঢুকে, মাছটা সফট হয়, খেতেও খুব সুন্দর লাগে। আর আমি সবসময় চেষ্টা করি নুন হলুদ মাখিয়ে তার সঙ্গে একটু তেল দিয়ে দিই, সর্ষে তেল কিংবা সাদা তেল, যেটাই হোক না কেন সেটাই আমি মাখিয়ে রাখি। সে মাছই হোক আর মাংসই হোক না কেন, সময় থাকলে হাতে। আর যদি সময় না থাকে ঠিক আছে, ওই মোটামুটি সঙ্গে সঙ্গে মাখিয়ে ভাজা বসিয়ে দিই। এই হলো আমার রান্না। আর রুটিগুলো করে নিচ্ছি, রুটিগুলো করে তারপরে ওটা খেয়ে নেব। আর রুটিগুলো দেখো আজকে ফুলেছে কি সুন্দর। আজকে রুটিগুলো আটারগুলো মাখানো ছিল তো ওই জন্য ভালো ফুলেছে, নাহলে আমার কাছে রুটি খুব একটা ফুলে না যদিও। ঠিক আছে, তাহলে চলো টিফিনটা করে নিয়ে তারপরে রান্নাঘরে আবার রান্না করতে আসছি। আর দেখো এখানে বসিয়ে দিয়েছি রান্না, দুপুরে কুশি আনাজ ভাজা, রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছগুলো কাঁচা রয়েছে। আর এদিকে দেখো আলু কাটা রয়েছে আর উচ্ছে রয়েছে, আলু দিয়ে উচ্ছে দিয়ে মাছের ঝোল হবে। আর ভাজা তো বসানো আছে, এদিকে চালও ধুয়ে রেডি করে রেখেছি। ঠিক আছে, আজকে ভাত হবে, মাছের ঝোল ভাজা। আর দেখো সব টেবিলে রান্না করে গুছিয়ে রেখেছি, মাছের ঝোল ভাজা ভাত। এদিকে রুটি কিছুটা সকালে রয়েছে, আলু ভাজা রয়েছে, এগুলো রাতে খাওয়া হয়ে যাবে। চলো এখন ঘরটা ঝাড়ু দেবো, ঝাড়ু দিতে চলে আসলাম। ছোটো ছেলের ঘরে ঝাড়ু দিতে এসেছি। এবার ঝাড়ু দিয়ে তারপরে প্রত্যেকটা ঘর ঝাড়ু দেবো, ছাদের থেকে পুরো নিচ পর্যন্ত ঝাড়ু দিতে হবে। তারপর মাসি আসবে, মানে অলরেডি চলেও এসে, মাসি উপরে গেছে বাসন মাজতে। ঘরটারগুলো ঝাড়ু দিয়ে তারপরে মাথায় কালার করব। ঠিক আছে।
আর দেখো এখন বাজে 5টা, স্নান খাওয়া করে এখন চলে এসেছি উপরে, কারণ এই অ্যাকোয়াগার্ডটাকে আজকে অন্য জায়গায় বসানোর ইচ্ছা আছে, কারণ এখানকার যে পাইপটা আছে না, পাইপটা বারে বারে ফেটে যাচ্ছে। ওই জন্য দাদাকে ফোন করেছিলাম, দাদা যখন লাগিয়ে দিয়ে গেছিলো তখনই বলেছিল যেখানে যেহেতু রোদ্দুর পড়ে না, পাইপের মধ্যে পুরো শ্যাওলা জমে জমে পাইপগুলো ফেটে যাচ্ছে। ওই জন্য দেখো আবার এখান থেকে খুলে উপরের যে রান্নাঘরটা আছে ওখানে বসাবো। ওই জন্য দাদা খুলতে এসছে, খুলে টুলে নিয়ে দেখো এখানে সব লাগানোর জন্য সব ড্রিল মেশিন দিয়ে ফুটো করবে। এখানে এখন নোংরা হবে প্রচণ্ড, এগুলো এখন পরিষ্কার করতে হবে। এবার দাদা এখন লাগিয়ে চলেও গেল, এখন প্রায় 7টা থেকে 7:30 বাজে। অনেকটা সময় লেগেছে আজকে, কারণ ওটা খুলে আবার ওইখানে লাগিয়েছে, লাগাতে অনেকটা সময়ও লেগেছে, ডিল করেছে। এবার যে নোংরাগুলো ছিল রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে এসে দাদাকে ছেড়ে দিয়ে আসলাম নিচে। আর উপরে যা যা ছিল ওখানে পরিষ্কার করার পরে জুতোটা পরিষ্কার করলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে তারপরে এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে আবার সন্ধ্যাবেলার জন্য একটু চা খেতে হবে। আজকে আর বাজারে যাওয়ার ইচ্ছা নেই, বেরোবো না আজকে কোথাও। আজকে এতটা রাত হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে। ঠিক আছে, তাহলে চলো আজকে। আর দেখো রকি বসে আছে, আমি রকির সাথে কথা বলছি, রকি ওখানে ঠাই করে বসে রয়েছে আমার জন্য, যে মা কী করছে দেখি। আর আমি রকির সাথে গল্প করেই চলেছি। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো ব্লগটি এখানে রাখছি, কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হবে।